আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব, যাতে আপনি বুঝতে পারেন যে ভিডিওর মূল বিষয় কি এবং ভিডিওতে আমি কোথায় ফোকাস করছি, কিভাবে ফোকাস করছি। আপনাদের রিলেশনশিপে যদি কোনো থার্ড পারসন আসে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এবং এটা আপনার পার্টনার ইচ্ছে করেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসেছে আর আপনার জায়গায় তাকে বসিয়েছে, যদি তার পুরোপুরি দোষ হয়, তাহলে এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্স এই ক্ষেত্রে। আর যদি কোনো তৃতীয় ব্যক্তি আসার কারণ যদি আপনার পার্টনারের কোনো দোষ না থাকে, তাহলে এই ভিডিওটা আপনি দেখবেন না। কিন্তু যদি আপনার পার্টনারের কারণের জন্য তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তাহলে অবশ্যই এই ভিডিওতে আমি যে স্টেপ বলবো, আর মাত্র আজকে আমি 3টি স্টেপ বলবো, এই 3টি স্টেপ আপনি ফলো করবেন, রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন এই 3টি পয়েন্ট আমি আলোচনা করি। প্রথম পয়েন্ট, কুইট ইমিডিয়েটলি। আপনি যত সম্ভব তাড়াতাড়ি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন, যখন আপনি বুঝতে পারবেন, একদম কনফার্ম হবেন যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে এঙ্গেজ। তখন আপনি তাকে এটা বলবেন না যেটা সবাই বলে, সেটা আপনি বলবেন না যে তুমি ওকে ছেড়ে দাও। এটা সবাই করে, এই কথাটা সবাই বলে, কিন্তু আপনি বলবেন না। আপনি তাকে এটা বলবেন, তুমি আমাকে ছেড়ে দাও। আপনি এটা বলবেন না যে তুমি ওকে ছেড়ে দাও, আপনি বলবেন তুমি আমাকে ছেড়ে দাও। মানে আমাদেরকে নর্মাল কোনো কথা বলা যাবে না, আমাদেরকে এমন কথা বলতে হবে যেটা সবাই করে না। নর্মালি কথা মানে কি, যে তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাগুলো, এই নর্মালি কথাবার্তা, এই সব কথা শুধু আপনি নন, কিন্তু পৃথিবীর সবাই এই সময় এই সব কথা বলে। বাট শুধুমাত্র 100%-এর মধ্যে 10% লোক যারা সাইকোলজি বোঝে, আর তারা কি বলে, তারা বলে যে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও। যখন বুঝতে পারলো যে রিলেশনে তৃতীয় কোনো ব্যক্তি এসেছে, তখন তাকে সরাসরি বলে দিল যে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও, ওর সাথে যাও, ওর সাথে খুশি থাকো। কারণ আমরা এই সময় তাকে যতই বারণ করব, যেটা বারণ করব, তারা কিন্তু সেটাই করবে। আপনি যদি এটা বলেন যে ওকে ছেড়ে দাও, ও কিন্তু ছাড়বে না, ও আরও ওর সঙ্গে থাকবে। তো এই সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে। এটা ছিল আপনার প্রথম পয়েন্ট। আপনি কি করবেন, প্রথমেই যখন জানতে পারবেন, একদম কনফার্ম হবেন যে রিলেশনে তৃতীয় কেউ এসেছে, আপনি তাকে সরাসরি বলে দিন যে ঠিক আছে তুমি ওর সঙ্গে থাকো, আমাকে ছেড়ে দাও। এবারে আপনি কি করবেন, নাম্বার 2তে আপনাকে কি করতে হবে, অ্যাড জেলাসি। আপনাকে জেলাসি অ্যাড করতে হবে। আপনি একটু মন দিয়ে দেখুন, আমি এখানে লিখেছি অ্যাড করুন। তো কি অ্যাড করতে হবে আমাদেরকে, আমি কথা বলছি ইগনোরেন্স। আপনাকে ইগনোরেন্স অ্যাড করতে হবে, অর্থাৎ এরপর আপনাকে ইগনোর স্টার্ট করতে হবে, তাকে ইগনোর করতে হবে। প্রথম স্টেপে আপনি কি করলেন, রিলেশনশিপ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। যখন জানতে পারলেন আপনার পার্টনার অন্য কোনো রিলেশনে আছে, আর আপনি একদম দেরি করবেন না, রিলেশনশিপ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। আপনি যত দেরি করবেন তত সে আপনাকে ছেড়ে চলে যাবে, এবং সারা জীবনের জন্যে। তো প্রথম পয়েন্ট, ওকে আপনি ছেড়ে দিলেন, তারপর আপনি কি করছেন, ইগনোর করা শুরু করলেন। আর যখন আপনি ইগনোর করবেন, তখন আপনাকে জেলাসি ফ্যাক্টর যোগ করতে হবে। আপনাকে দেখাতে হবে আপনি কারোর সাথে এঙ্গেজ আছেন, আপনি কারোর সঙ্গে এঙ্গেজ, কারোর সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির সাথে আপনি রিলেশনে
যুক্ত হয়েছেন, এটা আপনার পার্টনারকে দেখাতেই হবে যে আপনি কোনো রিলেশনে যুক্ত হয়েছেন। আপনাকে সাহায্য নিতে হবে কারোর কাছ থেকে, কাউকে গার্লফ্রেন্ড বানাতে হবে বা কাউকে বয়ফ্রেন্ড বানাতেই হবে। সোশ্যাল মিডিয়াতে এমন ছবি বা স্টোরি শেয়ার করতে হবে আপনাকে, যাতে সে বুঝতে পারে যে আপনি সত্যি রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছেন। আর যদি একটু দেরি করি তাহলে আপনি সত্যিই রিলেশন থেকে বেরিয়ে চলে যাবেন। তো আপনার এটা দ্বিতীয় কাজ হবে। এবার আসি তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে আপনাকে কি করতে হবে? অ্যাবসলিউটলি ট্রান্সফরমেশন। অ্যাবসলিউট ট্রান্সফরমেশন মানে কি আমি সেটা বুঝিয়ে বলছি। আমি এখানে ট্রান্সফরমেশনের কথা বলেছি, মানে আমি পরিবর্তনের কথা বলছি। আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি অ্যাবসলিউটলি ট্রান্সফরমেশনের কথা বলি তাহলে এর মানে হলো আপনি এমনভাবে নিজেকে পরিবর্তন করবেন, এমনভাবে পরিবর্তন হবে যে পরিবর্তনের পর আপনার এটা ভয় হবে যে আমি যদি এটা করি তাহলে কি হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার পার্টনার আপনাকে কোনো গিফট দিয়েছে, কোনো রিং বা কোনো ওয়াচ। তো আপনি ভীষণ ভয় পাচ্ছেন যে আমার পার্টনার আমাকে এগুলো ভালোবেসে দিয়েছে, আমি কিভাবে পরিবর্তন হব, আমি কিভাবে চেঞ্জ হব, এইগুলোকে সব বিসর্জন দিয়ে ও যদি আমাকে না ভালোবাসতো তাহলে এইগুলো আমাকে দিয়েছে, তো আমি কিভাবে নিজেকে পরিবর্তন করব। তো আপনাকে এরকমভাবে চেঞ্জ হতে হবে, আপনাকে মানে পুরোপুরি পরিবর্তন হতে হবে। নিজে ইমপ্রুভ করে যদি কাউকে ইগনোর করেন না, তাহলে রেজাল্ট কী হবে বলুন তো? রেজাল্ট একদম 100% হবে। যদি আপনি নর্মালি ইগনোর করেন তো আপনি রেজাল্ট হয়তো পাবেন, কিন্তু সেটা দেরি করে। কিন্তু যদি আপনি নিজেকে একদম ইমপ্রুভ করে কাউকে ইগনোর করেন এবং পুরোপুরি ইগনোর করেন, তো তখন আপনি 100 দিনের হয়তো আপনি নর্মাল ইগনোর করে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসতে হয়তো 100 দিন সময় লাগবে। সেখানে আপনি যদি ইমপ্রুভ করে ইগনোর করেন তো সেই 100 দিনের জায়গায় 30 দিন লাগবে। তাই আপনাকে একদম অ্যাবসলিউটলি ট্রান্সফরমেশন করতে হবে, নিজেকে একদম পরিবর্তন করে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তারপর আপনাকে পুরোপুরি তাকে ইগনোর করতে হবে। তো আপনি এই 3টি স্টেপ ফলো করুন। যদি রিলেশনে তৃতীয় কোনো ব্যক্তি আসে, দেখবেন অবশ্যই আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। যদি সে আপনাকে ভালোবাসে তাহলে ফিরে আসবে, আর যদি সে আপনাকে ভালো না বাসে তাহলে ফিরে আসবে না। আর তার থেকে দূরে থাকাই ভালো, কারণ সে আপনাকে কোনো দিনও যদি ভালোবাসতো তাহলে সে থাকতেই পারবে না, আর যদি ভালোবেসে না থাকে তো আসবে না। তার জন্যে বেকার থাকা, আপনাকে নতুন কিছু করতে হবে, নতুন কেউ আসবে আপনার জীবনে। তো যদি সে আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই ফিরে আসবে। 3টি স্টেপ আপনি ফলো করুন। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।